এই যে চলে এসেছি কামাখ্যা মন্দিরের বাইরে। হোটেলটা আমি আগে থেকেই বুক করে এসেছিলাম, একটাই সুবিধা যে কামাখ্যা মন্দিরের যে সিঁড়িগুলো আছে সেইগুলো ভাঙতে হবে না। এই হচ্ছে অন্ন সেবা কেন্দ্র। এই যে পেয়ে গেছি গরম গরম খিচুড়ি, পায়েস। ট্রেন যাচ্ছে, দেখো সামনে থেকে ভিউটা দেখো। গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমাদের আগের ভিডিওটার কন্টিনিউয়েশন। আমরা হাওড়া থেকে গুয়াহাটি জার্নি করেছি, যেটা তোমরা আগের ভিডিওয়ে দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে আগের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, দেখে নিতে পারো। আর আজকের এই ভিডিওটা শুরু হচ্ছে আমাদের গুয়াহাটি স্টেশন থেকে। আমরা যাব হচ্ছে কামাখ্যা মন্দিরে। আমাদের গাড়ি চলে এসছে, এই গাড়িটা বুক করেছি, 600 টাকা রেট নিয়েছে এখান থেকে একদম কামাখ্যা মন্দির অবধি, ঠিক আছে? তো চলো গাড়ি করে যাই, বাকি কথা গাড়িতে উঠে হবে। এই হচ্ছে আমাদের গাড়ি, সবাই ঢুকে পড়েছে, এবার আমিও উঠে পড়ি। আর এই হচ্ছে গুয়াহাটি স্টেশন। গুয়াহাটি স্টেশনকে বিদায় জানাচ্ছি, দিয়ে আমরা এখন রওনা দেব কামাখ্যার দিকে। কামাখ্যা স্টেশনেও নামা যেত, কিন্তু লাগেজ নিয়ে, ফ্যামিলি নিয়ে আমরা নামলাম না, কেন গুয়াহাটিটাই হচ্ছে লাস্ট স্টপ, সেই জন্যে। আর স্টেশনের বাইরে প্রচুর গাড়ি তোমরা পেয়ে যেতে পারবে, ট্যাক্সি, অটো সবই পেয়ে যাবে। আর এই হচ্ছে সামনে বেরিয়ে পড়ছি। এই হচ্ছে ডান দিকে ব্রহ্মপুত্র। হচ্ছে পেছনে সবাই বসে, ট্রেনে ভালো করে দেখানো হয়নি কাউকে। এই হচ্ছে বাবা, দিদি, শ্রেয়া তো জানেই, আর পেছনে দুই মা। কোনটা কার মা কমেন্ট করে জানাতে পারলে জানবো। হ্যাঁ, কেলি আছে। এই তো না, তোমার মাকে দেখেনি সবাই। হ্যাঁ, জন্মদিনে সেটা দেখতে হবে। এই যে চলে এসেছি কামাখ্যা মন্দিরের বাইরে। যদি কেউ রুটের বাসে করে আসো তাহলেও তোমরা এখান থেকে নর্মাল শেয়ারিংয়ের বাস, গাড়ি 30 টাকা করে নেয় মনে হয়, চলে যাবে। আর এখানে দেখো প্রচুর হোটেল হয়ে গেছে। তোমরা ওপরে যদি কোনো মানে রাসে, মানে ধরো অম্বাবুচি বা এরকম সময় যদি রাস থাকে, তাহলে অনেকে কিন্তু এই পাহাড়ের নিচেও প্রচুর হোটেল এখন হয়ে গেছে, এখানে কিন্তু থাকতে পারো। তো চলে এলাম আমরা, এখান থেকে নেবে সামনেই হোটেলটা আমি আগে থেকেই বুক করে এসেছিলাম। একটাই সুবিধা যে কামাখ্যা মন্দিরের যে সিঁড়িগুলো আছে সেইগুলো ভাঙতে হবে না, তো বয়স্ক হলে কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে আমাদের হোটেল, বোগা স্টোর, তলায় স্টোর, ওই পাশ থেকে রাস্তা তোমাদের তো দেখালাম ঢোকার সময়। আর আমাদের রুমগুলো হচ্ছে টপ ফ্লোরে, ভাড়া কত কি পরে বলছি। তো চলো, এইখান দিয়ে সিঁড়ি, তলায় স্টোর, সব কিছুই পাবে, সামনে খাবার দোকানও আছে। তো এখন সিঁড়ি দিয়ে উঠি, চলো। এই হচ্ছে সিঁড়ি। এটা ফার্স্ট ফ্লোর। সিঁড়িগুলো প্রথমটাতে একটুখানি খাড়াই, তারপরেরগুলো মোটামুটি ঠিক আছে। আর যেহেতু এক রাত্রি থাকবো, অতটা বেশি ফ্যান্সি হোটেলে যাইনি। আর হোটেলটা সবচেয়ে সুবিধা হচ্ছে কি বলতো, একদম মন্দিরের কাছে। এই যে এদিকে একটা আমাদের রুম, আর ওদিকে একটা রুম, একটা রুমে 5 জন হয়ে যাবে। রুমটা দেখাচ্ছি দাঁড়াও। তো এই হচ্ছে রুম, বেসিক রুম, ফ্যান্সি কিছু নয়। বিশাল বড় বেড, যদি ডোকা পাতলা হও তাহলে 6 জন আরামসে ধরে যাবে। এই হচ্ছে লোকেশন, সামনেটা তো ব্যালকনি আছে, শুকুর টুকুর দিতে পারবে। এই রুমটায় তো বললাম 5-6 জন হবে। এটা বাথরুম, বেসিক রুম, কিছু নেই। এই হচ্ছে বাথরুম। তবে এখানে কিন্তু কোনো হোটেলেই গিজার ফ্যাসিলিটি নেই। তুমি যদি প্রিমিয়াম হোটেলে থাকো তোমরা,
তাহলে বলতে পারো গিজার ফ্যাসিলিটি আছে। এই রুমটার ভাড়া চেয়েছি 1200, কিন্তু 1200 দেবো বলে মনে হয় না। যাই দেবো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অ্যাজ ওয়েল অ্যাজ নাম্বারটাও দিয়ে দেবো। এই হোটেলে থাকার সুবিধা হচ্ছে যে তোমার গাড়ি থেকে যেখানে নামবে ওখান থেকে সিঁড়ি ভাঙতে হবে না, একদম তুমি হেঁটে চলে আসবে। বয়স্করা থাকলেও কোনো অসুবিধা হবে না। আর ওই পাশে গিয়ে আমাদের ডান দিকে একটা রুম আছে, রুমটা দেখাচ্ছি না, একই ধরনের এরকম ধরনেরই রুম। ওটা খালি এরকম একটা সিঙ্গেল বেড আছে, মানে 2 বেডের রুম, মানে দুজনের জন্য, ঠিক আছে। ওটার ভাড়া চেয়েছে 700 টাকা, কিন্তু ওখানেও 3 জন থাকা যাবে। 1 hour later. তো আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে গেলাম। এবার মেন প্রথম কাজ হচ্ছে আগে আমরা গিয়ে এখানে ভোগের কুপন দেয়, গিয়ে আগে ভোগটা খেয়ে নেবো। এখান থেকে ভোগের জায়গাটা 1 মিনিট, তো চলো আগে যাই, গিয়ে ভোগটা খাই, তারপরে বাকি কথা হবে। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, ডান দিকে সোজা উঠে গেলে হচ্ছে মন্দিরের মেন দুয়ার, আর এই যে সামনে নিচে নেমে গিয়েই ডান দিকে হচ্ছে ভোগের জায়গা। এই হচ্ছে অন্ন সেবা কেন্দ্র। এখানে 12টা থেকে কুপন দেয়া হয়, আর এই যে বাঁ দিকটায় এইখানে হচ্ছে ভোগ দেয়া হয়। তবে বলে রাখি, যার কুপন কিন্তু তাকেই নিতে হবে, অন্য কেউ এলে দেবে না। প্রথমে অন্ন সেবা কেন্দ্রের ভেতরে গিয়ে হাত ধুয়ে কুপনটা কালেক্ট করে তারপরে এই রুমের ভেতরে এসে আমাদের লাইন দিতে হবে। এই যে আমি পেয়ে গেছি কামাখ্যা দেবালয় অন্ন সেবা কুপন। তো চলো এবার ভেতরে যাই। এই যে পেয়ে গেছি গরম গরম খিচুড়ি, পায়েস, একটা সবজি আছে সয়াবিন দিয়ে আলু দিয়ে, আর হচ্ছে পাঁপড়। ভালোই করেছে বেশ। আমরা ভোগ ঠোক খেয়ে চলে এলাম, যেহেতু খালি পায়ে যেতে হয়, আবার হোটেলেই ফিরে যাচ্ছি। গিয়ে আবার জুতো ফুতো পরবো, দিয়ে অন্য জায়গায় যাব। কোথায় যাব সেটা পরে বলছি। তো চলো হোটেলে যাই এবার। এইটা হচ্ছে ভোগ খাওয়ার জায়গা, এখানটাতে ভোগ খাওয়ানো হয়। আর মন্দিরের রাস্তা হচ্ছে এইখান দিয়ে, ওই যে লোকগুলো নামছে ওইখান দিয়ে গিয়ে হচ্ছে মন্দিরের রাস্তা। একদম কাছেই হোটেল নেওয়া হয়েছে, মন্দিরের কাছে। আর দূরের পাহাড়গুলো দেখো। তো আমরা যে দাদার সঙ্গে এসেছিলাম স্টেশন থেকে, দাদাকেই ফোন করলাম। আমরা আজকে এই মন্দিরের ওপরে যাব, ভুবনেশ্বরী মন্দির, সেটা দর্শন করব। দিয়ে এখানেই আমাদের একজন চেনাশোনা থাকে, সেটাও পাহাড়ের ওপরে, যেটা কোনো ট্যুরিস্ট স্পট নয়, কিন্তু জায়গাটা হেভি, তোমার সঙ্গে শেয়ার করব। তো চলো সেটাও তোমরা দেখতে পাবে। এই এসে গেছি হচ্ছে আমরা ভুবনেশ্বরী মন্দিরে। এটা হচ্ছে টপ, এখান থেকে নিচে কিন্তু ব্রহ্মপুত্র খুব ভালো দেখা যায়। রাস্তায় আস্তে আস্তেও দেখেছিলাম, কিন্তু সেটা শেয়ার করতে পারিনি, কেন অপোজিট সাইডে আমি বসে। এই কামাখ্যা মন্দিরের পাহাড়েই, মানে নীলাচল পাহাড়ের একদম টপে হচ্ছে ভুবনেশ্বরী মন্দির। কামাখ্যা মন্দির থেকে ভুবনেশ্বরী মন্দিরের পথ হচ্ছে মাত্র 1 কিলোমিটার। কিন্তু কেন জানি না কামাখ্যা মন্দিরে যে মানুষের ভিড়, একটা রাশ, এত মানুষ আসে, তার কিন্তু হাফ মানুষও এই ভুবনেশ্বরী মন্দিরে দেখা যাচ্ছে না, পুরোই ফাঁকা। আমি যখন আগে এসেছিলাম পুরো পাথরের ছিল, এখন কিন্তু নতুন করে পুরো মার্বেল হয়ে যাচ্ছে। আর সিঁড়িগুলোও কিন্তু খুব একটা উঁচু নয়, বয়স্করা আসতে পারবে। আর এই হচ্ছে মায়ের মন্দির। ভেতরে একদম কিন্তু গর্ভগৃহতে কোনো আলো জ্বলে না, আর ক্যামেরা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউড নয়। তো চলো ভেতরে যাব, কিন্তু আমি ভেতরের ওই পাশটায় ভিডিও তো করতে পারবো না, আমি হয়তো এই সামনেরটুকুই হয়তো করতে পারবো। তো চলো দেখে নিই একটু। ওই সোজাসুজি হচ্ছে মায়ের গর্ভগৃহ, যেখানে কিন্তু কোনো লাইটই জ্বলে না, শুধু একটা প্রদীপ, কোনো লাইট ওখানে অ্যালাউড নয়, পুরো অন্ধকারের মধ্যে। তো ওই জায়গাতে আমি যাব না, আমি এখানেই ক্যামেরাটাকে অফ করি। আর এই মন্দিরের পেছনেই একটা অসাধারণ ভিউ পয়েন্ট। এখান থেকে ডান দিকে দেখা যায় পুরো গুয়াহাটি সিটিটা, আর সামনে হচ্ছে ব্রহ্মপুত্র নদী।
তোমরা এলে অবশ্যই কিন্তু এই জায়গাটাতে আসবে, অসাধারণ লাগবে। তো হয়ে গেল আমাদের ভুবনেশ্বরী টেম্পল ঘোরা। এটা হচ্ছে এই কামাখ্যা পাহাড়ের টপ একদম। এখান থেকে তোমরা দেখতেই পেলে অসাধারণ ভিউ একটা, ব্রহ্মপুত্র নদ আর পুরো সিটিটা একটা ভিউ আছে, খুব সুন্দর, মানে গুয়াহাটির আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে যাব আমাদের গুরুদেবের বাড়ি, মানে আমার আর আমার ফুল ফ্যামিলির আমাদের। তো সেটা কোনো ট্যুরিস্ট স্পট নয়, কিন্তু তবুও জায়গাটা খুব সুন্দর, কারণ গুরুদেবের বাড়ির একটা পাহাড়ের ওপর। তো চলো, সেই জায়গার নামটা আমি শেয়ার করতে পারছি না, কিন্তু গেলে দেখতে পাবো। চলো। ওদিকে ভিউটা দেখো, খালি ভিউটা পরে দেখাচ্ছি। ওখান দিয়ে ট্রেনটা গেলে হেভি লাগে। এসে গেছি আমরা পুরো জঙ্গলের মধ্যে, পাহাড়ের ওপরে, সব পাথরের বাড়ি। নিচটা দেখে আসবে। এই বাবা রে, চলো চলো, এগো এগো। পুরো প্রকৃতির কোলে এসে গেছি, তাই না? আগে সব একবারে আলাদাই ছিল। এইগুলো পেছন দিকের ঘর। এখানে এখন কেউ থাকে কিনা জানি না, এখনকার কিনা জানি না, এখনো হয়তো ইউজ করে। হ্যাঁ, এই ঘরগুলো আগে তৈরি করেছিল, কেউ থাকে কিনা জানি না, এখন কেউ থাকে কিনা। ওদিক দিয়ে এদিক দিয়ে এসো, দিক দিয়ে এসো, দেখে নি। ও ট্রেন যাচ্ছে, দেখো সামনে থেকে ভিউটা দেখো। ওই দেখো ট্রেন যাচ্ছে, অসাধারণ অসাধারণ। ক্যামেরায় আসবে, ট্রেন যাচ্ছে। তো এই হচ্ছে পরিবেশ। কোন জায়গা, কার বাড়ি এসছি সেটা তো বলেছি, কিন্তু জায়গা শেয়ার করতে পারবো না। এই পরিবেশটাই একটা অন্য রকম পরিবেশ পাহাড়ের মধ্যে। আর এপাশ থেকে তো একটা মন মুগ্ধ করা ভিউ। গরুর গোশালা, এখানে গরু ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে দেখেছিলাম বাচ্চা হচ্ছে গরুর, নিয়ে চোখে দেখেছিলাম এইখানে। এসো, আগে আমরা এইখান দিয়ে আসতাম, এখন তো সব এই যে গুরুদেবের সমাধি। Much later. তো পাহাড় থেকে ঘুরে এসে এখন এই বেরিয়েছে মহিলা দল মার্কেটিং করতে। এখন
এখন ঘড়িতে বাজে 7:30, কিন্তু এদিকে অনেক দোকানপাটি বন্ধ হয়ে গেছে। এখন দেখি কোন কোন দোকানে আমাকে ঘুরতে হয় এদের পেছন পেছন। রাহুল খাচ্ছে রুটি আর আলু মটর, ভালো টেস্ট। আর এই যে আমার ডিনার, বড় একটা ধোসা, মশলা ধোসা। তো গতকাল ডিনার করে তাড়াতাড়ি চলে এসেছিলাম, এসেই তাড়াতাড়ি শুয়ে পড়েছি। কারণ হচ্ছে আজকে ভোর, মানে আমি নেক্সট ডে শ্যুট করছি ভিডিওটা। আজকে ভোরবেলা খুব তাড়াতাড়ি ওঠার ব্যাপার আছে, মানে ছিল আর কি। কারণ আজকে আমাদের ব্যাপার হচ্ছে পুজো দেওয়ার। তো এই পুজো দেওয়ার পর্বটা তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওটা মানে গতকালের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ভিডিও দেখা হবে। সেই ভিডিও পুজো দেওয়া আছে, দিয়ে এখান থেকে অন্য ডেস্টিনেশনে যাব। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। Sarakap whatever.